হ্যালো গাইস, গুড মর্নিং। শর্টকাট স্মৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমি এখন যাব দোকানে। কেন বলো তো? চা পাতা শেষ হয়ে গেছে, রাত্রিবেলা বলতে ভুলে গেছি আমার বরকে। তো আমি এখন দোকানে যাই। তো তোমরা চলো আমার সঙ্গে, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা। এই যে দেখতেই পাচ্ছ, দোকানে গেছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে চা পাতার প্যাকেট, আর নিচে আছে চানাচুরের প্যাকেট। তো দোকান থেকে এখন বাড়ি যাচ্ছি। আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, সকালটা পুরো সবুজ। আর এই দিকটা কত ভিড়, সকাল সকাল কত গাড়ি, ট্রাক্টর, লরি, গাড়ি শেষ নেই যেন। সকাল হতে দেরি আর সব গাড়ি মোটর, রাস্তায় ভিড়। তো আমি দোকান থেকে এখন বাড়ি যাব, গিয়ে চা করবো, চা খাবো, তারপরে আবার রান্না বাড়ি আছে। সকালবেলাটা রাস্তা যেন প্রচণ্ড ভিড়। তো গাইস, সকালবেলাটা আমি তোমাদেরকে দেখালাম। চলো আমি আবার পরে একটু আসছি। গাইস, তো বাড়ি আসার পরে আমি এই যে চাটা বানালাম, চা বানিয়ে আমি খাচ্ছিলাম। তো আমার বর বললো যে আমাকেও আজকে একটু চা দাও, কারণ ও তো চা খায় না। তো আমি আমার পাত থেকেই চা ওকে দিয়েছি, আমার চাটা থেকে ওকে দিয়েছি। তো এর যার জন্য আমি দেখাচ্ছি যে এটা আমার চা আর ওটা আমার বরের চা, কারণ ও কোনোদিনই চা খায় না। তো আজকে বললো আমাকে দাও, তাই ওকে। তো গাইস, আমি আজকে রান্না করব ধোকার ডালনা। তো কিভাবে ধোকার ডালনা করব আমি তো এই যে দেখো, এই যে ধোকাটা আমি কেটে নিয়েছি, এই যে এরকম হয়। তো ধোকাটা আমি এই যে গরম জলের মধ্যে দিয়ে এটাকে প্রথমে গুলে নেব। তো জলটা খানিকটা পরিমাণটা আমি একটু কমিয়েই দিই, যদি লাগে তো পরে আবার দিয়ে দেবো, কারণ নাহলে বেশি হয়ে যাবে। তো একটু জল লাগবে, যার জন্য আমি ধোকাটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা। এবার এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর চামচ রাখলাম, এই চামচটাকে দিয়ে ভালোভাবে গুলে নেব। লাগলে আরেকটু দিয়ে দেবো যদি লাগে, হালকা আরেকটু দিয়ে ভালো হয়। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, তো গাইস দেখো, এই যে এরকম হয়ে গেছে। গরম জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিয়েছি। তো গুলে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে জলটা আমার একটু বেশি হয়ে গেছে। মানে আমি কম করেই জল দিয়েছিলাম, কিন্তু এটাতে আরও পরিমাণ মতো জলটা একটু কম লাগে। তো আমি বেশি হয়ে গেছে, যার জন্য না আমি থালার মধ্যে তারপরে দিলাম। এই যে দেখো, থালা থেকে জলটা বেরিয়ে গেছে। তো আরও খানিকক্ষণ রাখতে হতো, যেহেতু আমি রান্না করব তাড়াতাড়ি, তার জন্যই আমাকে তাড়াতাড়ি এটাকে তুলে নিতে হয়েছে। তো এই যে জলটা বেরিয়ে গেছে, আর আমি এখানে চাকু ইউজ করিনি, আমি চামচ দিয়েই কেটে দিয়েছি। এই যে দেখো, ভালো করে চামচ দিয়ে আমি কেটে দিলাম। কেটে নিয়ে খানিকক্ষণ রেখে দিতে হয়। আমি খানিকক্ষণ রেখেছিলাম, তোমরা 1 ঘন্টা রাখলে আরও বেশি ভালো। আমি 1 ঘন্টা তো রাখতেই পারিনি, আমি প্রায় কত হবে, 15 মিনিট না 10 মিনিট হবে আমি রেখেছিলাম। রাখার পরে এই যে ধোকার ডালনা বানানোর জন্য গাছ দেখে নাও, আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো তেল। গাছ তোমরা দেখতে পাচ্ছ, তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হচ্ছে। তো আমি এবার একটা গোটা টমেটো দেবো। তো টমেটোটাকে আমি কেটে নিই। এই যে দেখো গাইস, সেটা পুরো টমেটোটাকে আমি কেটে কুচি কুচি করে তারপরে প্রথমে তেল গরম করব, আবার এই আলুটাকে ভেজে তুলে ধোকাটাকে ভাজবো। তারপরে ভাজার পরে এই টমেটোটাকে দিয়ে তারপরে ভালোভাবে ভেজে জল দিয়ে নামিয়ে নেবো। চলো আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবু আমি আগে তোমাদেরকে বলে দিই। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে।
তো এবার আলুগুলোকে আমি তেলেই আমি এবার ধোকাগুলোকে দিয়ে ভেজে তুলে নেব, দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। এই যে দেখো আমি ধোকাগুলোকে ভাজছি, এবার ভেজে নেওয়ার পরে পুরোটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি ভেজে নিই, তারপরে আবার আমি তোমাদেরকে আসছি। এরকম হয়ে গেছে কেন বলো তো, মানে কাটাটা আমার ঠিকই ছিল, কিন্তু ওই যে গরম জলটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্যে হয়ে গেল, মানে সাইজটা ঠিকঠাক আসলো না। তো তোমরা একটু গরম জলটা একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করো, আমি কমই দিয়েছিলাম তবুও বেশি হয়ে গেছিলো, যার জন্য এরকম হয়ে গেল, নাহলে সাইজটা পুরো চারকোনা বরফির মতো আসে। তো যাই হোক, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু হালকা পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে আমি নেড়ে নিয়ে আগে, তারপরে আলু দিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, আলুগুলো দিয়ে দেবো। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যারা শুকনো লঙ্কা খাও এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিতে পারো। তো আমি শুকনো লঙ্কা যেহেতু খাই না, আমাদের তরকারিতে শুকনো লঙ্কা খায় না, যার জন্য আমি শুকনো লঙ্কা দিইনি। আমি শুধু পাঁচফোড়ন আর এই যে দেখো একটা তেজপাতা গোটা দিয়ে আমি গরম করে নিয়েছি, তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি যেটা গোটা টমেটো দিয়েছিলাম কেটে, পুরোটা দিয়ে দেবো। গাইস এই যে পুরো গোটা টমেটোটা আমি কেটে রেখেছি, এটাকে পুরো দিয়ে দেবো। তো এই যে দেখো আমি গোটা টমেটোটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে ভেজে নেবো, হালকা করে এটাকে ভেজে তারপরে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। তো চলো আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো। ওটা ভাজা হয়ে গেছে এটা, এর মধ্যে এবার আমি এক এক করে সবগুলো মিশিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দেবো, এই যে আমি আলুটা মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো আর পরিমাণ মতো হলুদ দেবো। তো চলো আমি তোমাদেরকে সবই শেয়ার করি। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো আর হচ্ছে রাঁধুনি মশলা। তোমরা যারা রাঁধুনি মশলা খাও তোমরা রাঁধুনি মশলা দিতে পারো। তো আমি রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি। তারপরে এইটাকে ভালোভাবে হালকা ভেজে তারপরে একটু জল দেবো, জল দেওয়ার পরে আমি আবার সেটা বসাবো। আর গাইস এর মধ্যে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, আর হালকা দুটো কোয়া রসুন আছে, তো বেটে দিয়েছি আমি। তো তোমরা রসুন দিতেও পারো, নাও পারো, তো আমি দিলাম, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তোমরা রসুন নাও দিতে পারো। তো তোমরা কাঁচা লঙ্কা বেটে কিংবা যে যেমন করে খাও কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কাটাকেও বেটে দিয়েছি। তো চলো ওটাকে আমি মিক্সড করে দিই। এই যে গাইস আমি মিক্সড করে দিয়েছি কাঁচা লঙ্কাটাকে। এবার হালকা জল দিয়ে দিয়েছি, এবার ধোকাগুলোকে দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। ধোকাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, এবার এটা ভালোভাবে ফুটবে, তারপরে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি নামিয়ে তোমাদেরকে একবার এরকম এসছে গাইস তরকারিটা। তো তোমরা দেখতে পারো কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতে কেমন হবে জানি না। তো চলো আমরা আবার খেয়ে দিয়ে একটু পরে আসছি। এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। আমি রান্না স্নান করি, তো আজকে করতে পারিনি কারণ একটু তাড়াহুড়ো আছে, আমি একটু বেরোবো আমার বরের সাথে। ডাক্তার একটু আরসিটি করেছিলাম, তো একটু প্রবলেম আছে, যার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, ওই জন্যই একটু দেরি হলো। দেরি বলতে কি তাড়াহুড়ো করছি। তো আমি নাইটি চেঞ্জ করে রান্না করে নিয়েছি আজকে, তো খাবো দাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো চলো একটু দেখতে দেখতে পুরো বিকেল হয়ে গেল। সেই দুপুরবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে উঠলাম, উঠে সন্ধে দিলাম, দেওয়ার পরে তারপরে দেখো এখন পুরো মানে সন্ধে হয়ে গেছে। তো এখন চুপচাপ বসে আছি। তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসিনি, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আমি কথা বলি। আর একটা কথা কি বলো তো, তোমাদের সঙ্গে কথা না বললে আমার সত্যি ভালো লাগে না। আমি চাই তোমাদের সঙ্গে কথা বলতে, কিন্তু কি বলো তো, আমি সারাক্ষণ ক্যামেরায় আসতে পারি না। ওই যে তোমাদেরকে বলেছি যে আমি মানে প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড। সকালবেলা তো এত কষ্ট করে আমাকে ক্যামেরা ধরতে আর বলার মতো না। রাতে রান্না কমপ্লিট। তো এখন আমি করেছি আলু ভাজা, রুটি, কালকের মতন সেম। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করি। এই যে রুটি আছে, এর মধ্যে আলু ভাজা, এই যে আম কেটে দিয়ে দেবো। আর রাত্রিবেলা আমরা সাধারণত রুটিই খাই রোজই, মানে আমার বর ডেলি রুটি খায় রাত্রিবেলা, আর আমার দিনের বেলা ভাত থাকে অল্প, রুটি আমি খেয়ে নিই। আর আম টাম দিয়ে কোনোদিন মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেয়। আর এমনি দুধ রুটি খুব কমই খায়, আমি খাই দুধ, ও খাই না। গাইস খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার একটু পরে আসছি, তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা কিন্তু সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার ঘুম পেয়ে গেছে। হ্যাঁ সত্যি ঘুম পেয়ে গেছে, কারণ এখন বাজে মোটামুটি 11:30-টার বেশি বাজে রাত। তো ঘুম তো পাবেই, স্বাভাবিক কথা। তো ঘুম পেয়ে গেছে, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলতে আসি।
সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শোবো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন গুড নাইট, টাটা। তো কালকে আবার অন্য কোনো ব্লগ নিয়ে আমি আসবো, তোমরা কিন্তু পুরো ব্লগ আমার দেখবে আর সকলে সুস্থ থাকবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।